সে কি? হ্যাঁ, তবে চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে এই আর কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি একবার ছেলেকে ফোন করে দেখি, ও যদি কাছাকাছি থাকে তাহলে বলবো আমাকে তুলে নিয়ে যেতে। আপনার ফোন আসছে, আপনি ফোনটা ধরবেন না? আগে আপনাকে নামিয়ে দিই, তারপরে ফোন ধরবো। আপনার দরকারি ফোনও তো হতে পারে। আপনাকে পৌঁছানোর থেকে আর বেশি কি দরকার হতে পারে বলুন? না, তাও ফোনটা ধরে নিতে পারতেন। না, চাপ নেই। সবথেকে কি বলুন তো, গাড়ি চালাতে চালাতে না ফোনটা ধরতে নেই। চলুন না, আপনাকে নামিয়ে দিই। মা বারবার ফোন কেন করছে? হ্যাঁ মা, বলো। আরে তুই কোথায় রে, শর্মির সাথে? না, আমি তো একটু কাজে যাচ্ছি, আমি গনপুর যাচ্ছি। বলো না, কিছু দরকার? আরে দেখ না, আমার গাড়ির চাকাটা আবার ফেঁসে গেছে, তো আমি গনপুরে আছি, তুই তো কাছাকাছি আছিস, একটু আমাকে তুলে নিবি? তুমি কোথায় আছো বলো? ওই তো একটা ভাতের হোটেল আছে না, অন্নপূর্ণার ভাতের হোটেল, সবাই চেনে, ওখানেই আছি। কি হলো? কোথায় আসতে বললে আরেকবার বলো। আরে তুই ভুলে গেলি নাকি যাদের হোটেলটা খালি করবার জন্য তুই লোক পাঠিয়েছিলি, ওই হোটেলটা? ও, তুমি ওখানে? হ্যাঁ ওখানেই। আরে বাইরে দাঁড়িয়ে আছি, একটু আয় না বাবা তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ বেশ। কিছু হয়েছে? কোনো সমস্যা? না মানে ইয়ে, আপনি হঠাৎ করে গাড়িটা এভাবে ব্রেক কষিয়ে দাঁড় করালেন, তাই ভাবলাম হয়তো কিছু হয়েছে। এই তো পুরো কেস। এখানে স্নেহা, ওদিকে স্নেহাদের ওখানে মা, জলে কুমির, ডাঙায় বাঘ। কি করব আমি, কি করব, কোন দিকে যাব আমি, কোন দিকে? কি ভাবছেন? কিছু না তো। কি গরম পড়েছে, পুরো গা পা চ্যাট করছে। কপালের নাম গোপাল ভাই, আশেপাশে কোনো সারাইয়ের দোকান নেই। আবার কি ফোন করছে? না, এই ওস্তাদ ফোন করছে। হ্যালো ওস্তাদ, বৌদিকে বলে দিয়েছো নাকি? হ্যাঁ, এই ক্ষীর কদম নিয়ে যাবো। রাবড়ি ক্ষীর কদম ছাড়, এখন এখানে যা কেলো হয়েছে না, বাড়িতে গিয়ে কেলানি খেতে হবে। কেন? তোমাকে কে কালাবে? হ্যাঁ, কারা তো সাহস? কে কে? আরে বাবা, মা। কত মা? কত মা তোমায় কেন কালাবে? মা গিয়ে অন্য মায়ের হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, এদিকে আমিও স্নেহাকে নিয়ে ওখানেই যাচ্ছি। তুই বুঝতে পারছিস কি হতে চলেছে? ও বাবা, ভাই মাথাটা কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। আমারও আর মাথা কাজ করছে না ওস্তাদ, শুধু একটা কথাই বুঝতে পারছি, ঝুঁকে নিয়ে লাভ নেই, বুঝেছো? কেটে পড়ো। আরে বাবা, স্নেহা রয়েছে তো গাড়িতে। বলছি নামিয়ে দাও না কোথাও একটা। আরে প্রথমবার গাড়িতে তুলেছি, মাঝ রাস্তায় নামিয়ে দেবো বলে? মাথা মোটা কাতলা কোথাকার। আমার আর মাথা কাজ করছে না, আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত তো কোনো উপায় দেখছি না গো। যার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছি আমি, তাকে মাঝ রাস্তায় আমি নামিয়ে দিতে পারবো না। অন্য কিছু মাথায় থাকলে বল। কতক্ষণ লাগবে কে জানে, আমার কপালটাও খারাপ। কি হচ্ছে বাড়িতে এতক্ষণে কে জানে। বাবা, আপনি এত কিছু পারেন? আমাকে শেখরদা শিখিয়েছিল, আজ কাজে লেগে গেল। আমি তো মনে করি ছেলে হোক বা মেয়ে, এমার্জেন্সিতে সব কাজ শিখে রাখা উচিত, কাজে লেগে যায়।
একটু তাড়াতাড়ি চলুন না, অলরেডি দেরি হয়ে গেছে। হ্যাঁ। আপনি তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন কেন বলুন তো? আসলে কি বলুন তো, এখানে অনেক বয়স্ক মানুষেরা থাকে তো সেই জন্য। আর তাছাড়াও বৃষ্টি বাদলের দিন, প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তায় জল কাদা, তো সেই জন্যই আসতে চালাচ্ছি। আপনি তাড়াতাড়ি চালান না, কিছু হলে পরে দেখা যাবে। আপনি একটা কাজ করুন তো, গাড়িটা সাইড করে রাখুন। মানে কেন? আপনি সাইড করুন না, আমি চালাচ্ছি। হ্যাঁ, আপনি চালাবেন মানে? বললাম তো, সব শিখে রাখতে হয়। সাইড করুন, সাইড করুন। আচ্ছা। এভাবে অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? আপনি তো হেভি গাড়ি চালান দেখছি। গাড়ি তো চালাচ্ছি, হেলিকপ্টার তো না।